এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ হাজার মানুষ চলাচল করেন। পাশাপাশি ৫ থেকে ৭ গ্রামের মানুষের জন্য এটি একমাত্র যোগাযোগের পথ। কিন্তু জরাজীর্ণ অবস্থার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন চালকদের। দুর্গ্রাম আবাসন সরকারি প্রাথমিকে পড়ি, এই ব্রিজে যাতায়াত করি। বৃষ্টির সময় এই ব্রিজ কাদা হয়ে আমরা যাইতে পারি না, আমরা ট্রেন দিয়ে সত্তরে যাই। এই ব্রিজ আমরা হাঁটতে পারি না, বৃষ্টি পড়লে কাদা হয়, যাতায়াত করতে পারি না। কোনো গাড়ি যাইতে পারে না। আমার ঢেবলিয়া দিছি, পোয়াল টোয়াল দিয়ে ঢেবলিয়া দিছি, ঢেবলিয়া দিয়ে কোনো মতো যাতায়াত করি। এই ব্রিজ সংস্কার দ্রুত আমরা চাই। স্থানীয়দের অভিযোগ, ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে একটি গরু সেতু থেকে পড়ে মারা গেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগে কয়েকজন শিক্ষার্থী সাইকেল সহ খালে পড়ে আহত হয়েছে। ফলে সেতুটি এখন চরম আতঙ্কের কারণ হয়ে উঠেছে। এই ব্রিজে হাইডাঙ্গা ব্রিজে খুব দুর্দশা। আমরা যে গাড়ি চালাইতে পারি না। এই ব্রিজের সমস্যা চাই, অতি তাড়াতাড়ি সমস্যা চাই। আমাদের এই ব্রিজটা দীর্ঘ 5 বছর থেকে ভাঙা, কিন্তু ব্রিজটার কাজ হচ্ছে না। আসি যায় দেখে কাজ হয় না। কারণ আমাদের এই গ্রামের মানুষ মানে প্রায় 7-8 গ্রামের মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে। এখানে মানে কোনো স্কুলে ছায়া পাওয়া যায়, মাঝে মাঝে পড়ে, ব্রিজের নিচে পড়ে যায়। এটা ভালো হয় না তো। অন্যদিকে কৃষকেরাও পড়েছেন বিপাকে। উৎপাদিত কৃষি পণ্য হাট বাজারে নিতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। গ্রামবাসীর দাবি, দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। খুব সমস্যা এই ব্রিজটা নামাতে, মানে যানবাহন এবং মানুষ চলাচল খুবই একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। এই ব্রিজটা বহুদিন আগে হয়েছে। এই ক্যানেল হওয়ার পরপর এই ব্রিজটা হয়েছে। এই ব্রিজটার যখন মেরামত নাই, এই যে যানবাহন যাওয়ার মতন শক্তি নেই। এই ব্রিজের মধ্যে দিয়ে 2টা গাড়ি কাটার মতো বুদ্ধি নেই, একটা সাইকেল দিয়ে যাও তাও বুদ্ধি নেই। সেতুটির প্রস্তাবনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় আছে। এই ব্রিজটি আমরা ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছি এবং এটা প্রক্রিয়াধীন। তো এটা আমরা অনুমোদন পেলে আমরা খুব দ্রুত বাস্তবায়নে যাব। আশা করি খুব দ্রুতই যে জনদুর্ভোগ হচ্ছে সেই জনদুর্ভোগটা আমরা দ্রুত এটা লাঘব করতে সক্ষম হব। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবর্ধন দোলাখালের ওপর নির্মিত প্রায় ৩০ বছরের পুরনো এই সেতু এখন গ্রামবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।